শুধুমাত্র মাটি দিয়ে তৈরি করেছি, দেখলে কে বলবে বলুন তো? হ্যাঁ, এটা শুধুমাত্র মাটি দিয়ে তৈরি করা। আর কিভাবে তৈরি করেছি আসুন আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা তো আগেই দেখেছেন আমি অনেকগুলো মাটি দিয়ে তৈরি করা মানে গয়না তৈরি করে রেখেছিলাম টেরাকোটার, আর এগুলোই আজকে রং করে আপনাদেরকে দেখাবো। তো তার মধ্যে এটা ছিল একটা, যেটা টিউলিপ ফুল দিয়ে আমি তৈরি করেছি। তো আমি সম্পূর্ণ মানে মাটির গয়নাটার মধ্যে আমি সাদা রং দিয়ে নিয়েছিলাম, আর রংটা হচ্ছিল ফেব্রিক রং। আপনারা চাইলে অন্য রঙও ব্যবহার করে নিতে পারেন। তো আমার হাতের কাছে এই রঙটাই ছিল, তাই আমি এটাই ব্যবহার করে নিয়েছি। তো প্রথমে সাদা রঙটা দিয়ে নিলে পরবর্তী রঙগুলো দেখতে একটু সুন্দর হয় বা ভালো দেখা যায়। তো আমি মাটিটা এটা পুড়িয়ে নেওয়া হয় না, একদম সম্পূর্ণ সাদা মাটির উপরে করেছি। এরপরে আমি ফুলগুলো কালার করে নিচ্ছি, একটু সাদা আর গোলাপি রঙ মিক্স করে আমি ফুলগুলো পাপড়িগুলো রঙ করে নিচ্ছিলাম। আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। তো আমি সম্পূর্ণ ফুলগুলো এভাবে একে একে করে কালার করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে বলে দিয়েছি শুধুমাত্র মাটি দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন। হাতের কাছে থাকা সামান্য একটু মাটি দিয়ে যদি এত সুন্দর একটি গয়না তৈরি হয়ে যায় তাহলে আর কী লাগে বলেন? আর নিজের জন্য নিজে কিছু তৈরি করতে খুবই ভালো লাগে, তাই না? তো এই ছিল আমার আরেকটি গয়না তৈরি। এমন আরও কিছু গয়না আমার কাছে রয়েছে যেগুলো আপনার সাথে ইনশাআল্লাহ আমি শেয়ার করব পরবর্তীতে। তো আমি এখানে 4টি ফুল ব্যবহার করেছিলাম। তো 4টি ফুলই আমি গোলাপি কালার রঙ আর হালকা একটু সাদা মিক্স করে পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার আমি করে নিয়েছিলাম। তো আমার এই যে ফুলগুলো তৈরি করা শেষ, এর পর্যায়ে আমি পাতাগুলো কালার করে নিয়েছিলাম। এখানে একদম আমি লাইট সবুজ কালারটা ব্যবহার করেছি। আর আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি যেন আপনাদের দেখা একটু সুবিধা হয়, আর নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আর একটি পাপড়ি আমি একটু লাইট আর একটু ডিপ কালার করে নিয়েছিলাম যাতে একটু রিয়েলিস্টিক মনে হয়। আপনারা যদি চান তাহলে 2 বার সাদা রঙটা দিয়ে নেবেন, তাহলে রঙটার কালার আরও খুবই সুন্দর আসবে। কারণ সাদাটা যত সুন্দর মানে সুন্দর করে দিতে পারবেন, বেশি করে দিতে পারবেন, তখন পরবর্তী কালারগুলো দেখতে মানে ফুটে উঠে খুব সুন্দর। এরপর যে আমার ফুল আর পাপড়ি করা হয়ে গেছে, তো আর বাকি যে ছোটো ছোটো ডালপালাগুলো ছিল ওইগুলো আমি রঙ করে নিব। হাতের কাছে সামান্য কিছু জিনিস দিয়ে আমি তৈরি করে নিয়েছি গয়নাটি। এরপরে যখন আমার পাপড়িগুলো বা ফুলগুলো তৈরি করা হয়ে গেছে, দেখেন আমি মাঝখানের রেণুগুলো হলুদ রঙ করে নিয়েছিলাম, যেটা স্কিপ করা হয়ে গেছে, মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এর পর্যায়ে আমি বাকি ঢালপালাগুলো করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। এরপরে সম্পূর্ণ যে সাদা অংশটা ছিল আমার ভালো লাগতেছিল না, তাই আমি ওইটা বাকি অংশটুকু কালো করে দিচ্ছিলাম। শুধু ফুল আর পাতাগুলো বাদ দিয়ে আমি পুরোটাই গয়নাটা সম্পূর্ণ আমি কালো রঙ করে নিচ্ছিলাম। তো সম্পূর্ণ কালো রঙ হওয়ার পরে দেখেন এরকম হয়েছে। তো আর মাঝখানে যে বিন্দুগুলো আছে ওগুলো আমি একটু হলুদ রঙ করে নেব, হলুদ দিয়ে নেব যাতে একটু মানে লাইটই ভাবটা হয়। এরপরে আমি বাকি সাইডের অংশটাকে একটু লাল রঙ করে দিয়েছিলাম। তো এরপরে আমি একটু সিলভার কালার ব্যবহার করছিলাম যাতে একটু মানে ফুটে ওঠে কালারটা। সিলভার কালার করে নেওয়ার পরে আমি এরপরে এখানে মধ্যে টার্সাল লাগাবো। রেডিমেড কিছু টার্সাল তৈরি করা আমি এখানে লাগিয়ে নিয়েছি। এই যে নিচের এগুলো রেডিমেড করা তৈরি ছিল। তো এই আমার গয়না তৈরি করা হয়ে গিয়েছে। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন। রমজান মোবারক।